৮টি ক্যাটাগরিতে ৪৫২ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও এসকেএস ফাউন্ডেশন। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। কর্মী নম্বর ১, পদের নাম সমন্বয়কারী প্রশিক্ষণ। পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এনজিওতে কর্মী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, বাজেট ব্যবস্থাপনা ও বিভিন্ন শিডিউল ও মডিউল তৈরিতে কমপক্ষে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে সরাসরি কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনুর্ধ্ব ৪৫ বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন ৬ মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা দেওয়া হবে সর্বসাকুল্যে ৬০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা করে। এছাড়াও মোবাইল বিল সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্মী নাম্বার ২, পদের নাম সহকারী সমন্বয়কারী। অর্থতে নিয়োগ দেওয়া হবে ১ জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে সিএ ইন্টারমিডিয়েট অথবা সিএ নলেজ লেভেল পাস অথবা সিএ প্রফেশনাল লেভেল ১ সহ হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স হতে স্নাতকোত্তর পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে হিসাব বিভাগে কাজ করার কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সংক্রান্ত রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। বয়স অনুর্ধ্ব ৪৫ বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন প্রথম ৬ মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন হবে সর্বসাকুল্যে ৫০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত। এছাড়া মোবাইল বিল সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্মী নাম্বার ৩, পদের নাম এরিয়া ম্যানেজার। পদের সংখ্যা হচ্ছে ২০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস বা ৪ বছর মেয়াদী অনার্স পাস। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে ৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোয় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনুর্ধ্ব ৪০ বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন ৪ মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক ভাতা হবে সর্বসাকুল্যে ৪৩,৭০০ টাকা থেকে ৬৫,০০০ টাকা করে। এছাড়াও মোবাইল ভাতা ১,০০০ টাকা, জ্বালানি ভাতা ৩,৫০০ টাকা, দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। কর্মী নাম্বার ৪, পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার। পদের সংখ্যা হচ্ছে ৩০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি পাস। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোয় সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনুর্ধ্ব ৪০ বছর। বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানবিশকালীন ৪ মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে ৩৩,৩১৩ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত। এছাড়া মোবাইল ভাতা ৭০০ টাকা, জ্বালানি ভাতা ৩,০০০ টাকা, দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। কর্মী নাম্বার ৫, পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার। ফিল্ড কালেকশনে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, অর্থাৎ আপনি অনভিজ্ঞ হয়েও এই পদে আবেদন করতে পারবেন। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন ২৫ বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালে প্রথম ৪ মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে ২৫,৯৭০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা দেওয়া হবে। কর্মী নাম্বার ৬, পদের নাম ফিল্ড অফিসার। পদের সংখ্যা হচ্ছে ১০০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ১ থেকে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনুযায়ী ৩৫ বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালে ৪ মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে ২০,৯৩০ টাকা থেকে ৩৫,০০০ টাকা করে। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। কর্মী নাম্বার ৭, পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা হচ্ছে ১০০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কমপক্ষে ডিগ্রি পাস। এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে ১ থেকে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর। বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানবিশকালীন ৪ মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন হবে ১৮,৮৮০ টাকা থেকে ৩০,০০০ টাকা করে।
এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। কর্মী নাম্বার 8 পদের নাম ট্রেইনি ফিল্ড স্টাফ, পদের সংখ্যা হচ্ছে 100টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের ঋণ কার্যক্রমে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা এই পদে আবেদন করতে পারবেন, তবে মোটরসাইকেল চালানোয় দক্ষতা থাকতে হবে। বয়স অনুরোধক 35 বছর। বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানবিশকালীন মাসিক সম্মানী হবে স্নাতকোত্তর প্রার্থীদের ক্ষেত্রে 15,000 টাকা, স্নাতক বা এর ক্ষেত্রে সর্বসাকুল্যে 10,000 টাকা। সন্তোষজনক 2 মাস প্রশিক্ষণ কাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি দেওয়া হবে। ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা ও সফলভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা সেবার সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়াও 3, 4, 5, 6 ও 7 নম্বর পদের উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত যা ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে অথবা পাবেন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন। ভিজিট করতে পারেন sksbd.org/index.php/career। এই পদে গিয়ে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন। ডাকযোগে আবেদন করবেন, তাদেরকে খামের উপরে এবং আবেদনপত্রে অবশ্যই পদের নামটি উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। উপপরিচালক মানব সম্পদ। প্রিয় ভিউয়ার্স, এসকেএস ফাউন্ডেশনের এই বিজ্ঞপ্তির অধীনে যারা আবেদন করবেন সেই সব প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সাথে সম্পূর্ণ জীবন বৃত্তান্ত অর্থাৎ উপপরিচালক মানব সম্পদ এই ঠিকানাকে উল্লেখ করে আপনারা আবেদন করবেন। পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেল এবং মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্রের সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ আগামী 10 জুলাই 2025 তারিখটা মনে রাখবেন, 10 জুলাই 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে উপপরিচালক মানব সম্পদ, এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা 5700 এই ঠিকানায় ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা ইচ্ছা করলে ইমেইলে আবেদন করতে পারবেন hr@sksbd.org। এই মেইলে আপনারা ইমেইলেও সিভি পাঠাতে পারেন। সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু আপনাদেরকে অবশ্যই পদের নাম উল্লেখ করে দিতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর পরীক্ষায় ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা জেলায়। 3টি জেলায় আপনাদের চাকরির এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলাগুলো হচ্ছে ঢাকা, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 8টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন সমগ্র জেলা থেকে, নারী পুরুষ সবাই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি। কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।